ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে সংস্কার হলে সেই সংস্কারের সাফল্য টেকসই হবে এবং জনগণের কাছে দ্রুত সুফল পৌঁছে যাবে বলে জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কারণ জনপ্রতিনিধিদের সাথেই প্রান্তিক জনগোষ্ঠীর সরাসরি যোগাযোগ রয়েছে। কৃষিবিদ ইনস্টিটিউশনের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন। তারেক রহমান আরও বলেন, আওয়ামী সরকার জনগণের সব অধিকার কেড়ে নিয়েছিল। এখন অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের মাধ্যমেই সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ এখন ভারতের রাজনৈতিক দল বিজেপির বাংলাদেশ শাখায় পরিণত হয়েছে। দর্শক, আব্দুল আহাদের প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছেছে, দেখে নিব প্রতিবেদনটি। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। ২৪-এর ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন গণমাধ্যমে আহত ফটো সাংবাদিক ও তাদের পরিবারের সঙ্গে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে মতবিনিময় সভার আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এই সময় আহত সাংবাদিকদের উদ্দেশ্য করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার করা হবে। ১৪০০-এর উপরে খুনের কথা বলা হয়েছে, সরাসরি হত্যার নির্দেশ দিয়েছে। হয়তোবা সব বিচার তারা করতে পারবেন না, কিন্তু বিচার আমাদেরকে করতে হবে এবং বিএনপির পক্ষেই এই বিচারগুলো করা সম্ভব এবং বিএনপি করবে, এই কথা আমরা আজকে বলি। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দাবি করেন, অন্তর্বর্তী সরকার অর্থনীতির দুরবস্থা এবং বাজার সিন্ডিকেট ভাঙতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। যে আজকে আমরা অনেক ভাঙাভাঙি দেখছি, কিন্তু সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে সিন্ডিকেট ভাঙা। তো সেটা ভেঙে ফেলা যায় না? তাদেরকে কি গ্রেপ্তার করা যায় না? আপনার যেদিনই বাণিজ্য উপদেষ্টা নিয়োগ হলেন, তারপরের দিন সোয়াবিন তেলের দাম ৮ টাকা বৃদ্ধি পেয়ে গেল। যেই ৮ টাকা বৃদ্ধি পেল, যে সোয়াবিন তেল বাজার থেকে উধাও হয়ে গেছে, সেই বাজারে আবার সোয়াবিন তেল চলে আসলো। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সফল সংস্কার অবশ্যই দেশের রাজনীতিবিদদের হাত ধরেই সম্ভব। তাই দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক ব্যক্তিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই আগে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা দিতে হবে। রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা না গেলে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা যাবে না। রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হলে ভোটের অধিকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে। দেশ কিভাবে কি হবে এই বিষয়ে সিদ্ধান্ত সম্পূর্ণ জনগণের। আমরা জনগণের অধিকার যত দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দিতে পারবো, জনগণের অধিকার যত দ্রুত আমরা এই দেশে প্রতিষ্ঠিত করতে পারবো, তত দ্রুত আমরা দেশকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনতে আবার সক্ষম হব। আওয়ামী লীগের হাতে ধ্বংস করা অর্থনীতি পুনর্গঠনে বিএনপির ৩১ দফা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তারেক রহমান। যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে, তারা এই দেশের মানুষকে কিভাবে অত্যাচার করেছে, কিভাবে নির্যাতন করেছে দলমত নির্বিশেষে, আমি মনে করি তার একটি সামগ্রিক একটি ডকুমেন্ট তৈরি হওয়া উচিত। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।